তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটাকে অ্যাপ্লিকেশন করব, মানে আমাদের কোন সিচুয়েশনে আমরা বাইনোমিয়ালটাকে কনসিডার করব, বলো। স্যার একটা কোশ্চেন ছিল একটু আগের দিন, মানে যে বলো বলো, অ্যাসাইনমেন্ট যে কোশ্চেনের জন্য তো বসে আছি, বলো। স্যার অ্যাসাইনমেন্টটা যে দিছিলেন স্যার, ওটা তো এই হুম। এক্সারসাইজ 8 এর 1 2 3 দিছিলেন নাকি স্যার বলছিলেন যে এক্সাম্পল 8? আপনার স্যার ক্লাসে হয়তো মুখে এক্সাম্পল 8 বলছিলেন আর কি স্যার। এখন ওই যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। মানে অ্যাসাইনমেন্ট যে দিলেন স্যার আর কি করতে, হ্যাঁ, দুইটা তো আমি তো দিয়েছি, একটা হলো একটা বাইনোমিয়ালের হচ্ছে ম্যাথ দিয়েছি, একটা হলো এক্সারসাইজ 10 এর বাইনোমিয়ালের ম্যাথগুলো স্যার। হ্যাঁ ম্যাথ ম্যাথ এক্সারসাইজ। আর স্যার আরেকটা যে বলছিলেন যে স্যার 8 নাম্বার, ওটা কি এক্সারসাইজ 8 এর বলছিলেন 1 2 3? এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। আচ্ছা আচ্ছা স্যার। আজকে কিন্তু সাবমিশন করতে হবে রাতের মধ্যে। আমি আমি গুগল ক্লাসরুমে সফট কপি না, হাতে লিখে সুন্দর করে স্ক্যান করে পিডিএফ করে সাবমিট করবা। ফাইল নেম দিবা, জি স্যার। তোমার রুল নাম্বার। জি স্যার। ঠিক আছে? স্যার জি। স্যার হচ্ছে এক্সারসাইজ 10 এর তো অনেকগুলো ম্যাথ স্যার, প্রায় 40টার মতো, 40টার উপরে ম্যাথ না, আছে। সব কেন করবা তুমি? তুমি আজকের অ্যাসাইনমেন্টের জন্য শুধু বাইনোমিয়াল, ও আচ্ছা স্যার। এবং যেমন আজকে আমি পয়সন পড়াবো, সো আগামী দিনে অ্যাসাইনমেন্টের জন্য শুধু পয়সন করবা তুমি। তো আমি তো তোমাকে একসাথে এত লোড দিই নাই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে গতকালকে যে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পড়েছি, একটা এক্সপেরিমেন্টের আউটকামটা কোন ক্যারেক্টারিস্টিক্স বহন করলে, বা একটা এক্সপেরিমেন্টের ট্রায়ালের সংখ্যা কেমন হলে আমরা সেখান থেকে যে ডিস্ট্রিবিউশনটা ডেভেলপ করবো সেটা বাইনোমিয়াল হবে। একটু একটু যে কোনো একজন একটু সামারি করো তো, করো, দ্রুত করো, সময় চলে গেছে, 10 মিনিট পড়াইতে হবে। আর আমি সবাইকে বলছি, যারাই ক্লাসে আসো, স্যার দয়া করে আমি যখনই তোমাকে প্রশ্ন করবো রেসপন্স করবা, আদারওয়াইজ তোমার আমি অ্যাটেন্ডেন্স কেটে দিব। আমি কিন্তু নোট রাখছি, কালা 4 জন অ্যাটেন্ডেন্স কাটছি আমি গতকাল। স্যার যখন কোন একটা জিনিসের আউটপুট হচ্ছে জাস্ট আইদার সাকসেস অর ফেলিয়ার এমন আসে, তখন ওটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি আর কি স্যার। আর স্যার মানে আমরা সাকসেস যখন ফেলিওর কোনো, বললেই হয়ে যাবে নাকি সেখানে আরো কিছু বলতে হবে? না স্যার আরো কিছু আছে একটা স্যার, মানে ট্রায়াল। জাস্ট যদি একটা ইভেন্ট থাকে স্যার, সেটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট মানে ওই আইদার সাকসেস অর ফেলিয়ার। বাট যখন মানে আউট অফ সামথিং, মানে ধরেন স্যার একটা এক্সাম্পল যদি দিই স্যার, যদি বলে যে হুম, একটা লটারি টিকিট জেতার পার্সেন্টেজ হচ্ছে 10%, তারপর যদি হুম, বলে যে যে কোনো একজন হচ্ছে 10টা টিকিট কিনলো, তো হুম, ওইটার মধ্যে যদি কন্ডিশন অ্যাপ্লাই করে যে 10টার মধ্যে ওর কয়টা টিকিট জেতার চান্স আছে, তখন হচ্ছে কয়টা টিকিট জেতার চান্স সেটাকে যদি আমরা আর হিসেবে ধরি, আর টিকিট যে কয়টা কিনছে ওটা এন ধরি, আর প্রবাবিলিটিটা যদি পি ধরি, তাহলে স্যার হচ্ছে ওই এনসি আর ইন্টু পি টু দ্য পাওয়ার এক্স। এক্স হচ্ছে স্যার ওই 0. সরি, এক্স হচ্ছে স্যার ওকে। এটাই মানে কথা। তাহলে আর এখানে যেটা আর কয়টা কি। কন্ডিশন? তার মানে আমরা এখানে কয়টা কন্ডিশন ফুলফিল করলে আমরা বলবো যে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে? নাম্বার ওয়ান হচ্ছে যে আমি যে নাম্বার অফ ট্রায়ালটা করব, দ্যাট শুড নট বি দা বিগ নাম্বার। এখানে এটা একটা ফিক্সড ছোট, মানে এটা ফাইনাইট একটা নাম্বার হতে হবে। ঠিক আছে? এখন এখানে প্রশ্ন হলো যে ফাইনাইট নাম্বারটা কত, 10 20 50 100, এটা নিয়ে ডিবেট আছে। বাট আমরা আজকে লাস্টের ক্লাসের দিকে দেখাবো যে কত হলে আসলে বাইনোমিয়ালটা নরমাল কনভার্ট হয়ে যাবে। বাট আপাতত এতটুকু যে এটা একটা ফিক্সড নাম্বার, একটা লার্জ নাম্বার হবে না, এই প্রথমটা তুমি মানতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি যে এক্সপেরিমেন্টটা করবা তার আউটকামটা অবশ্যই দুইটা আউটকাম হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে সাকসেস এবং ফেইলুয়ারের যে ইস্যুটা, সেটা ট্রায়াল টু ট্রায়ালের ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট হতে হবে। হুম। 1 নাম্বার ট্রায়ালে সাকসেস 50%, 2 নাম্বার ট্রায়ালে সাকসেস 60% হবে না। এখানে প্রত্যেকটা ট্রায়াল টু ট্রায়ালে সেটা ফিক্স থাকতে হবে 50% 50%। আর একটা ট্রায়ালের সাথে আরেকটা ট্রায়ালের কোনো প্রকারের ডিপেন্ডেন্সি থাকবে না। এই 4টা শর্ত যখন ফুলফিল করবে, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম গুলাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো, এবং সেটা হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ট্রায়াল সংখ্যা যদি একটা হয় তাহলে বার্নৌলি ডিস্ট্রিবিউশন হবে। এটাই আমরা পড়েছি গতকাল। এখন সেখান থেকে কিছু ম্যাথও আমরা দেখেছি বিভিন্ন শর্ত অনুযায়ী। এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা
আমি যেটা হাইলাইট করলাম এখন দেখো, এই ফাংশনটা মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশন। এখানে নাম্বার অফ প্যারামিটার কত, কয়টা প্যারামিটার বলতে পারবা? হুম, গতকালকে বলেছিলাম এখানে কয়টা প্যারামিটার আছে? স্যার ৩টা হুম না স্যার, হুম ৩টা বলো, ৩টা স্যার। কেমনি তিনটে হইলো? মানে স্যার কিউ তো বলো। আমি আল্টিমেটলি 1 মাইনাস পি করে পাইতেছি স্যার। রাইট, স্যার সো কিউ আর পি একটাই এখানে। জি স্যার। আর আর স্যার এন একটা আর এক্স একটা আর কি স্যার। এক্স কি প্যারামিটার না র্যান্ডম ভেরিয়েবল? আচ্ছা না, না স্যার ঠিক আছে। এক্স তো র‍্যান্ডম ভেরিয়েবল। স্যার এন এক্স র্যান্ডম দুইটা ভেরিয়েবল, স্যার। তাহলে এন আর পি, হ্যাঁ দুইটা মাথায় রাখতে হবে। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিনটা তাহলে কি হবে? স্যার এনপি এন পি। আর ভেরিয়েন্স? এনপি কিউ। এন পি কিউ। কে বড়? স্যার মিন বড়। মিন বড়, হ্যাঁ শর্তগুলো মনে রাখতে হবে। আর এই যে ডিস্ট্রিবিউশনের ফাংশন যেটা, এই ফাংশনটা যে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা আমরা কিভাবে জানবো? হুম? যদি আমরা এটাকে ডিসক্রিটের জন্য যদি আমরা সাম করি, অথবা কন্টিনিউয়াস এর জন্য যদি আমরা ইন্টিগ্রেশন করি, তার রেজাল্ট যদি 1 আসে, প্রবাবিলিটির মানটা, এরিয়াটা যদি 1 আসে, তাহলে এটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন। তার মানে তুমি যত ডিস্ট্রিবিউশনে ফিট করো না কেন, তার ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেশন করো অথবা সাম করো, দিন শেষে তার রেজাল্ট 1 হতে হবে। এটা হচ্ছে একটা শর্ত এখানে। আদারওয়াইজ এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হবে না। এটা কেন 1 হতে হবে, কেউ কি বলতে পারবা? হুম? কারণ স্যার সবগুলা প্রবাবিলিটি যোগ করলে 1 এ আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রবাবিলিটি একটা শর্ত আমরা পড়েছিলাম আগের কোনো একটা ক্লাসে প্রবাবলি, যে এখানে একটা এক্সপেরিমেন্টের আওতায় যতগুলো আউটকাম আসবে প্রত্যেকটার প্রবাবিলিটি যোগ করলে মাস্ট বি 1 হতে হবে, যদি সেটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়। ওকে, এই শর্ত থেকে সেটা অবশ্যই হতে হবে। গুড। তারপরে তুমি এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, সেগুলো তো গতকালকে বলেছে, দরকার নাই। কিভাবে মিনটা ক্যালকুলেট করতে হয় এখানে ডিটেইল বলা আছে, যা ভেরি সিম্পল। এখানে বাইনোমিয়াল এক্সপানশন করলে পেয়ে যাবা। হ্যাঁ, এটা এটা তোমরা এখানে ডিফিকাল্ট কিছু না, জাস্ট সিম্পল। যে বাইনোমিয়াল এক্সপানশন যেটা তোমরা প্রবাবলি পি প্লাস কিউ অথবা এ প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা এন, এই ধরনের দ্বিপদী যে এগুলা থিওরাম গুলা পড়ছো ইন্টারমিডিয়েট, সেগুলারই এখানে একটা রিফ্লেকশন আছে। মিন ভেরিয়েন্সটা এখানে জাস্ট দেখানো আছে, এর বাইরে দরকার নাই। মোমেন্টটা জাস্ট ডেফিনিশনটা গতকালকে বলেছি, এর বাইরে দরকার নাই। এই হলো আমাদের বাইনোমিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা জিনিস আছে এখানে, ক্যারেক্টারিস্টিক্স অফ বাইনোমিয়াল, এটা তো বলবা পড়লাই। কিউমুলেটিভ স্কিউনেস, কার্টোসিস, কোন জায়গায় সেটা বললাম? এটা কি বাইনোমিয়াল না পয়সনে একটা প্রবলেম মনে হয় এখানে কিনা, দেখি তো। মানে কখন বাইনোমিয়ালটা পয়সনে কনভার্ট হয়ে যাবে, এইটার একটা সাধারণত আমরা এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাজ এ লিমিটিং ফর্ম অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এর মানে হচ্ছে যে একটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা সিচুয়েশনে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যাবে। এটা খুব একটা ফেমাস কোয়েশ্চেন, যে একটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বা একটা বাইনারি ডিস্ট্রিবিউশন, সেটা সরাসরি নরমালে কনভার্ট হবে না, কোনো একটা স্টেজে গিয়ে কনভার্ট হবে। ওই সেই স্টেজটা কোথায়, সেখানে নাম্বার অফ ট্রায়াল কত হতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলা নিয়ে একটা থিওরাম আছে। থিওরামটার এখানে একটা প্রুফ আছে, সেটা আমরা একটু পরে দেখবো। এবং এই প্রুফের মাধ্যমে দেখানো হয়েছে এখানে যে যে বাইনোমিয়ালটা কখন নরমালে প্রকাশ করা হয়। এইটা এই প্রশ্নটা একটু বড় আকারে আছে এখানে। এখন ডিপেন্ডস অন দা নাম্বার, কত নাম্বারের প্রশ্ন থাকে সেখানে। তাহলে তোমার যদি কম নাম্বার থাকে ব্রিফলি লিখে দিবা, আর যদি বেশি নাম্বার থাকে তাহলে তো পুরোটাই দিবা। এইটার একটা জাস্ট ১-২ নাম্বারের ভার্সন একটা আছে, সেটা হলো আমি দেখাচ্ছি। মানে সেম প্রশ্নেরই মানে শর্ট ফর্ম যেটাকে বলে, এই হলো শর্ট ফর্ম এখানে আছে। এই যে এই যে এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে যখন মিন ৫ এর বেশি হবে, হ্যাঁ, ভেরিয়েন্সটা মিন ৫ এর বেশি, এবং অথবা কেউ কেউ বলছে ১০ এর বেশি যদি হয়, তাহলে গিয়ে তখন আমরা
এই রুলটা সেখানে অ্যাপ্লাই করতে পারি যে র‍্যান্ডম ভেরিয়েবলটা তখন বাইনোমিয়ালের পরিবর্তে গিয়ে সেটা নরমাল অ্যাপ্রক্সিমেশন এ চলে যাবে। হ্যাঁ? এটা অনেকগুলো টেক্সট বুকে বলছে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো জাস্ট একটা মিনিট ফ্যানটা অফ করতে লাগছে। কি ডব্লিউ ছিল না কিছু? হুম? কোর্স হইছে? ফিজিক্স ম্যাথ তিনটা পরীক্ষা ছিল পাঁচটা ছিল এটা বুঝে কি কথা? আচ্ছা, এখন এখানে খেয়াল করো তো তাহলে বের করো। যে এভাবে না করলে এই তো কথা হবে নাই। না। এই এই ক্লাসের মধ্যে কথা বলে কেটা রে? আচ্ছা, যেটা বলছিলাম যে একটা সার্টেন সিচুয়েশন এ এসে যখন অনেক টেক্সট বুকে বলছে যে মিন যদি ৫ এর বেশি হয় অথবা ৫ এর চেয়ে বেশি হয়। এই কথা বলে কে? এই ক্লাসরুমটা কি? বের করো। এই তাসিন, রোল নাম্বার 44 বললাম যে আ মিন মানে n এবং p এর মাল্টিপ্লিকেশনটা যদি ৫ এর বেশি হয়, কোন টেক্সট বুকে বলছে এটা ১০ এর বেশি হয়, তখন আমরা আ আ কি বলবো যে সেটা তখন বাইনোমিয়ালটাকে নরমাল অ্যাপ্রক্সিমেশন এ কনভার্ট করা যাবে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হইলো আমি যে বাইনোমিয়ালটাকে টোটাল একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন এর ফর্মে ছিল। সেটাকে আমি কন্টিনিউয়াস ফর্মে আনতে গেলে সেখানে একটা কন্টিনিউটি কারেকশন আছে। তোমরা যেটা প্রবাবলি ক্যালকুলাস বা হোয়াটএভার কোন একটা কোর্সে পড়ছো, সেখানে এই কন্টিনিউটি কারেকশনটা করতে হবে এখানে। হুম? লাইক তোমার সেখানে 0.5 যোগ একবার বিয়োগ করে এই কারেকশনটা করলেই তখন তোমার ওই স্টেপ ফাংশনটা তখন স্মুথ ফাংশনে কনভার্ট হয়ে যাবে। তখন y টা নরমাল অ্যাপ্রক্সিমেশন ফলো করবে। যদি ১-২ নাম্বারের প্রশ্ন থাকে আধা নাম্বারের, এইটা দিলে আমার মনে হয় চলবে। আদারওয়াইজ ওইটা দিবা। উপরে যেটা আছে। এই যে একটু আগে যেটা আমি দেখাইলাম। হুম? আ কোন জায়গা থেকে শুরু হলো এটা? এই যে, এই যে বাইনোমিয়ালটা এখানে। হ্যাঁ? ওটা ম্যাথমেটিক্যাল জাস্ট প্রুফ আছে এখানে। এই প্রশ্নটা একটু দেখে নিও এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবসময় পরীক্ষায় আসে। এনিওয়ে, এটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন শিটে আছে। এই যে। ফাইন। এখন আসো যে আমরা এতক্ষণ বাইনোমিয়াল নিয়ে কথা বললাম, বাইনোমিয়াল নিয়ে পড়লাম। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটার একটা গুড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা একটা একটা লিমিটেড সেটআপ এ কাজ করে। হ্যাঁ? মানে যেখানে নাম্বার অফ ট্রায়াল ভেরি লিমিটেড নাম্বার মানে আমাদের মানে আ n এর মানটা ভেরি বিগ না। এইসব সিচুয়েশন এ গিয়ে আসলে আ বাইনোমিয়ালটা ভেরি ফ্যান্টাস্টিক কাজ করে। কিন্তু লাইফ তো এত ইজি না। আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফ এ যাই, তখন দেখা যাচ্ছে যে নাম্বার অফ ট্রায়াল অনেক বেশি হয়ে যেতে পারে। হুম? যেমন আমি তোমাকে যদি এক্সাম্পল বলি যে আ ইউনিভার্সিটি গেইটে নেক্সট 24 আওয়ার্স এ অ্যাক্সিডেন্ট হইল কয়টা? বা অ্যাক্সিডেন্ট হইছে বা হয় নাই। এই ধরনের কত হতে পারে চান্সটা? একজন বলো তো? হুম? স্যার আমাদের অ্যাক্সিডেন্ট হইছে কিনা ইউনিভার্সিটি স্যার এটা তো মানে কিছু একটা হ্যাঁ, সাপেক্ষে হ্যাঁ। ধরতে হবে না স্যার? লাউডলি বলো। স্যার অ্যাক্সিডেন্ট হইছে কিনা স্যার এটা তো কিছু একটা সাপেক্ষে ধরতে হবে না? মানে পার ডে বা পার উইক এমন ইয়েস, কিছু একটা ইয়েস। তো তা হিসাব তো করতে বলেছি নেক্সট 24 আওয়ার্স বলেছি আমি। তাহলে স্যার ওই আ মানে ইউজুয়ালি 24 আওয়ার্স এ এভারেজে কয়টা অ্যাক্সিডেন্ট হয় সেটা আরকি। না, আমি বলতেছি তোমার আইডিয়া কি বলে? যে তোমার এক্সপেরিয়েন্স কি বলে যে এখানে চান্সটা কতটুকু হবে? আচ্ছা, হাউ মেনি ভেহিকলস গোইং মানে অন? স্যার হ্যাঁ, স্যার এটা একটু মানে আনরিয়ালিস্টিক হয় না যে স্যার মানে কয়টা ভেহিকল যাচ্ছে এটা গুনা তো একটু টাফ হয়ে যাবে এবারে 24 আন্দাজ আওয়ার্স এ। নাই নি। হ্যাঁ? স্যার 24 আওয়ার্স এ স্যার কয়টা ভেহিকল মানে স্যার হাজার, হাজার তার ভেহিকল মানে যাবে স্যার। মানে আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে 24 আওয়ার্স এ a হিউজ নাম্বার অফ ভেহিকল যাবে। এটা তো সত্য। জি স্যার মানে প্রচুর সংখ্যক যাবে। হ্যাঁ, প্রচুর সংখ্যক যাবে। ওকে। জি স্যার। জাস্ট অ্যাসিউম দ্যাট এইটা হচ্ছে আমার ট্রায়াল। প্রত্যেকটা ভেহিকল গোইং অন এটা একটা ট্রায়াল। ওকে? জি স্যার বুঝতে পারছি। যদি অ্যাক্সিডেন্ট হয় ইয়েস সাকসেস আদারওয়াইজ ফেইলিউর। অথবা এটা যদি অ্যাক্সিডেন্ট না হয় সাকসেস আদারওয়াইজ ফেইলিউর। মানে স্যার
তাহলে কয়টা ভেহিকল আরকি অ্যাক্সিডেন্টে পড়তেছে এখন সেটা তুমি জাস্ট চিন্তা করো, ভেরি সিম্পলি চিন্তা করো যে এখানে এতগুলা ভেহিকল গেছে, দেখা যায় যে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট হয় নাই, অথবা ২ টা হয়েছে অথবা ১ টা হয়েছে। বুঝতে পারো না? আচ্ছা 0 র কাছাকাছি চলে যাবে প্রবাবিলিটি। রাইট। এইখানেই আমার ইস্যুটা, যে আমরা রিয়েল লাইফে যখন এই ধরনের এক্সাম্পল এর সম্মুখীন হব, তখন আর তোমার বাইনোমিয়াল এখানে আর আসলে কার্যকর করা যাচ্ছে না। কারণ বাইনোমিয়ালের একটা বিগ শর্ত হচ্ছে যে প্রবাবিলিটি অফ সাকসেস এট লিস্ট ইকুয়াল হতে হবে ফেইলিউর এর চেয়ে মতো, এবং নাম্বার অফ ট্রায়ালটা ফাইনাইট হতে হবে। আর মানে যে যেহেতু এই ছোট শর্ত এখানে সংখ্যক ট্রায়াল নিয়ে রাইট, যেহেতু এখানে ফুলফিল করা যাচ্ছে না, n এর মান একটা বিগ নাম্বার হয়ে যাচ্ছে, সো তুমি সেখানে আর বাইনোমিয়াল করতে পারবে না। তখন বাইনোমিয়ালটা কনভার্ট হয়ে যে ডিস্ট্রিবিউশনে হবে সেটার নাম হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। ওকে? তাহলে কোন শর্ততে বাইনোমিয়াল পয়সনে কনভার্ট হইল? শর্ত কোনটা? মানে স্যার যখন আমাদের ট্রায়াল নাম্বার অনেক হিউজ নাম্বার হয়ে যাবে তখন আর কি পয়সা ট্রায়াল যখন হিউজ হবে, মানে ট্রায়ালের আমি যদি বলি যে নাম্বার অফ ট্রায়াল হবে n টেন্ডস টু ইনফিনিটি, রাইট? এই যে n টেন্ডস টু ইনফিনিটি মানে n ইনফিনিটি বলতে n এর মান অনেক বেশি বড় হবে। The probability of success is constant for each trial and it is indefinitely small. এটা টেন্ডস টু 0 এর কাছাকাছি চলে যাবে, অথবা লেস দেন 5% বা 2% 3% এ চলে যাবে। এবং মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা তখন রেটে কনভার্ট হয়ে যাবে, যেটা ডেল্টা হিসেবে আমরা কনভার্ট করব। এই ৩ টে শর্ত যখন ফুলফিল হবে, আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা তখন পয়সনে কনভার্ট হয়ে যাবে। তাহলে কয়টা শর্ত বললাম এখানে? কয়টা শর্ত? নাম্বার 1, আমার ক্লাসে যারা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া জয়েন করেছো দয়া করে বের হয়ে যাও। আমি কিন্তু একটু পরে তোমাকে রিমুভ করে দিব। তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা রিনেম করো, রাইট বাটনে ক্লিক করে রিনেম করো, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাড করো। একজন লেখা আছে, নাম টাম কিছু নাই, এরপরে একজন 17 লেখা আছে। পুরো রুল নাম্বারটা লিখতে তোমার এত সমস্যা কোথায়? হ্যাঁ, এত অবহেলা দিয়ে দুনিয়া চলে না তো। ক্লাস করতে আসছো, সময় নিয়ে কষ্ট করে আসছো, এত এত তো মানে অবহেলা করার কোনো মানেই হয় না তো। শিখতে আসছো তো এখানে, নাকি? 2 মিনিট সময় দিলাম, এটা চেঞ্জ করো। ওকে, তাহলে এই 3টে শর্ত যখন ফুলফিল হবে, তখন আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পয়সনে কনভার্ট হয়ে যাবে, এবং তখন পয়সনের যে একটা ডিস্ট্রিবিউশন, পয়সনটা স্টিল ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এটাও মাথায় রাখতে হবে। আর পয়সন ডিস্ট্রিবিউশনে যখন ডিস্ট্রিবিউশন ফাংশনটা আসবে, তখন তোমার তার ফর্মটা হবে এই যে আমি হাইলাইট করলাম, খেয়াল করো, এই অংশটা হবে তার ডিস্ট্রিবিউশন ফর্ম। তাহলে এখানে কয়টা আইটেম আসতেছে? বাইনোমিয়ালে তোমার নাম্বার অফ প্যারামিটার ছিল কয়টা? দুইটা। বাইনোমিয়াল স্যার ২ টা আছে। 2টা ছিল, এখন হয়ে যাবে 1টা। এখন নাম্বার অফ প্যারামিটার হচ্ছে 1টা, যেটা হচ্ছে ল্যামডা। তাহলে ডিস্ট্রিবিউশন ফর্মটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স এবং এক্স ফ্যাক্টোরিয়াল। এই ফর্মটা এটাতে কনভার্ট হয়ে যাবে, এবং এখানে ই এর একটা ভ্যালু আছে তোমরা জানো, 2.718। এবং এখানে এই ল্যামডাটা ডাবল রুল প্লে করে। এখানে ডাবল রুল প্লে বলতে এটা বোঝাচ্ছি, সে যেমন মিন ভ্যালু প্রোভাইড করে, সিমিলারলি সে ভেরিয়েন্সও প্রোভাইড করে। কারণ পয়সন ডিস্ট্রিবিউশনের একটা ফ্যান্টাস্টিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মিন এবং ভেরিয়েন্স ইকুয়াল হবে, ঠিক আছে? সো ল্যামডা যদি তুমি মিন বের করো, ভেরিয়েন্সটাও সেম জিনিস হবে। কোথায় কোথায় এটাকে তোমার অনেকগুলো সিচুয়েশন আছে অ্যাপ্লাই করা যায়, যেমন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের, ধরো তুমি 1 মিলিয়ন হার্ড ডিস্ক প্রডিউস করলা, এখন তার মধ্যে তুমি হয়তো বা 0.01% অথবা 1000-এ একটা পাবা ডিফেক্টিভ। এই ধরনের সিচুয়েশন গুলোতে তুমি যখন ল্যামডার মান বের করতে চাও যে রেট কত, তখন সেখানে তুমি পয়সন ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করতে পারবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক থাকে, টেলিফোন কল থাকে ইন এ সার্টেন টাইম পিরিয়ড, অ্যাক্সিডেন্ট থাকে, যেটা বললাম একটু আগে। এইভাবে অনেকগুলো এক্সাম্পল
আছে যেগুলো আসলে যেমন আওয়ারলি নাম্বার অফ অ্যাক্সেস টু এ পার্টিকুলার ওয়েব সার্ভার। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন গুলাতে আমরা সাধারণত যদি কোনো ডিস্ট্রিবিউশনকে অ্যাড করতে চাই তখন বাইনোমিয়ালটা পয়সনটা অ্যাড করব। এটা একটা ডেরিভেশন আছে, যেটা ডেরিভেশনটা একটু আগে বলেছি যে যে শর্ত হচ্ছে যে বাইনোমিয়াল থেকে ডেরিভেট হবে n টেন্ডস টু ইনফিনিটি p টেন্ডস টু 0। সো এই শর্ত অনুযায়ী n p টা হয়ে যাবে ল্যামডা এবং p হয়ে যাবে ল্যামডা বাই n, q হয়ে যাবে 1 মাইনাস p, যেটা সেটা হবে ল্যামডা বাই n হবে। সো এইভাবে ডেরিভেশনটা হবে। সো ডেরিভেশন জেনারেলি পরীক্ষায় আসে না, বাট স্টিল সেকেন্ড এক্সামিনার আছে, তুমি ছোট্ট একটা প্রুফ আছে, এটা পড়ে নিতে পারো। ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রগুলো আমরা পড়ছি আমাদের ম্যাথমেটিক্সে, সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে। আর এইটার একটা প্রুফ করতে হবে যে এটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, সেই জিনিসটাও এখানে ওয়ান প্রুফ করা আছে। সো এটা আমরা সময় বেশি নষ্ট করতেছি না। মিন মিন অফ পয়সন ডিস্ট্রিবিউশন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স দিয়ে গতকালকে যেভাবে বলেছি একই রুলস, এক্স ইন্টু পি এক্স মানে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফাংশনটা, সেটা ল্যামডা আসবে। সিমিলারলি ভেরিয়েন্স মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার এবং এক্স। সো এক্স এর মান উপরে বের করা আছে ল্যামডা, আর এক্স স্কোয়ারের মানটা বের করবো এখানে। বের করার পরে আমাদের ভেরিয়েন্সটার মানটাও ল্যামডা পাবো। সো মিন ভেরিয়েন্স সমান। পরীক্ষা যদি আসে যে শো দ্যাট যে মিন এন্ড ভেরিয়েন্স আর ইকুয়াল, সো তুমি এই দুইটা প্রুভ করে দেখা দিলেই হবে। তারপরে আসো ম্যাথমেটিক্যাল মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে, সেটা একই রুলেই, সেগুলো জাস্ট ফর্মুলাটা জানবা। মোমেন্ট জেনারেটিং ফাংশনে এত ডিটেলস দরকার নাই তোমাদের জন্য, শুধু ফর্মুলা জানলেই হবে তোমাদের জন্য। তারপর আমি যেটা এমফাসাইজ দিব ওটা করবো, এরপর ম্যাথে চলে যাবো, সরাসরি ম্যাথে। আমরা ম্যাথটা করি এখন, সবাই কাগজ কলম বের করো। আমি যেই কোনো 2-3 জনকে বলবো যে স্ক্রিন অন করে তুমি আমাকে ম্যাথটা সলভ দেখাবা। সবাই কাগজ কলম সামনে রাখো, এই ম্যাথটা সলভ করো। এটা ছিল ল্যামডা, কিন্তু এখন যদি ল্যামডার মান দেওয়া না থাকে তাহলে তোমাকে এখন খুঁজে বের করতে হবে নাম্বার অফ ট্রায়াল কত এবং সাকসেস কত, দুইটা থেকে বের করতে হবে তখন ল্যামডার মানটা। বুঝতে পারছি। রাতুল, তুমি অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে আমাকে দাও। এরপর আর অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে না, এখন স্ক্রিনশট নাও। ওকে স্যার নিতেছি। হ্যাঁ, এরপর আর কাউকে এলাও করা হবে না। এই এই এখন যারা আছে তারাই স্ক্রিনশট চলে আসবে। আসেনি সেভ আছে রাতুল? জি স্যার আছে সেভ করা। সেভ রাখি, সেভ রাখি। পার্টিসিপেন্ট দেখি সেকেন্ডের মধ্যে বেড়ে গেছে কতগুলা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে আসা দরকার নাই, বারবার বলতেছি। তুমি শিখ আমি অ্যাটেন্ডেন্স, তোমার অ্যাটেন্ডেন্স দরকার হলে আমি দিব, তোমার কিছু অসুবিধা নেই। তুমি যদি এতই গরিব হও, আমার ক্লাসে আসবে শিখার জন্য, তুমি এখানে অ্যাটেন্ডেন্সের জন্য আসার কোনো দরকার নেই। ঘুমাও, বাসায় ঘুমাও, গেছে কষ্ট করে বাসায় ঘুমাও। তোমার যদি মনে হয় যে তুমি শিখবা তাহলে তুমি আসো, আদারওয়াইজ আসা দরকার নাই। ম্যাথটা করো, ম্যাথটা করা শেষ হয়েছে? শেষ করো।
তুমি ক্লাসে যেহেতু রেসপন্স করবে না, ক্লাসে তোমার থাকারও দরকার নাই। ওকে, রুল নাম্বার 68। রুল নাম্বার 68। বলো, তুমি 3 নম্বর প্রশ্ন আমাকে একটু বুঝাও তো। স্যার 3 নম্বরে বলা হয়েছে যে সর্বোচ্চ 2টি ডিফেক্টিভ ভালভ পাওয়ার প্রবাবিলিটি আরকি। তো ফার্স্টে আমরা মেইনলি ল্যামডাটা বের করবো আরকি। ল্যামডা সমান যেহেতু এনপি, তো এন এর মান তো এখানে জাস্ট 50টি ভালভ, তাহলে 500, আর পি এর মান তো পাইছি আমরা 0.02। তো এইটা গুণ করার পরে ল্যামডার মান হচ্ছে স্যার হলো 10। তো গড়ে মেইনলি আমরা 10টি ডিফেক্টিভ ভালভ পাবো। তো তারপরে আমরা মেইনলি পয়জনের ফর্মুলা ইউজ করবো স্যার, যেহেতু ল্যামডা এখানে 10 আর এক্স সমান এক্স। তো এই পয়জনের ফর্মুলা ইউজ করার পরে স্যার যে তারপরে পি অফ 0, পি অফ এন আর পি অফ 2, এই তিনটা স্যার যোগ করে যে মেইনলি মানটা বের হবে। বুঝতে পারছো তাহলে নাকি? জি স্যার। আচ্ছা, সবাই এখন বের করো তো এক্স এক্স হচ্ছে তোমার গ্রেটার দেন অর ইকুয়াল টু 4। বের করো তো এটা, সবাই বের করো। আগে তো বের করছি এক্স ইকুয়াল টু 4, এখন গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 হলে শুধু গ্রেটার দেন 4 লেখো, তাহলে কি হবে? এক্স গ্রেটার দেন 4। স্যার ইকুয়াল সবাই টু বের না করো। নাকি স্যার? না, শুধু গ্রেটার দেন 4 দেখো। হ্যাঁ, স্যার প্রথমটা 0.051। দাঁড়া শেষ করুক সবাই, একটু ওয়েট করো। আচ্ছা স্যার। কত আসছে রেজাল্ট? দেখো তো রেজাল্ট গুলো মিলাও তো। ফার্স্টেরটা 0.052 আসছে। হুম, হয়তো স্যার। ঠিক আছে। আর সেকেন্ডটা স্যার 0.99। ওকে, তারপর স্যার লাস্টেরটা 0.2840 আসছে।
হ্যাঁ, এখানে ৩ নাম্বারটা খেয়াল করছো? ইটস নট ইকুয়াল টু সাইন নাই কিন্তু। সেজন্য 21 থেকে 24 হবে। খেয়াল করছো এটা? জি স্যার। হুম? জি স্যার। ভেরি মানে কেয়ারফুল। এই বইলে এই দিছে এই স্যার গ্রেটার দেন 20 আর লেস দেন 25 এই কথাই তো বলছে। এই ইনইকুয়ালিটি সাইনটা খেয়াল কেয়ারফুল। অনেকে আন্দাজি পরে 20, 25 দুইটাকে এড করে ফেলে। হ্যাঁ? এটা খেয়াল রাখবা। আচ্ছা সেকেন্ডটাতে স্যার আমাদের মানে 0.999 এর কোনো তাহলে কি ডিরেক্ট 1 মানে কংগ্রুয়েন্ট দিয়ে দিব স্যার? ওই তো মানে হয়তোবা রাউন্ড ফিগার করে ফেলছি আরকি। আচ্ছা স্যার। এটা সমস্যা নাই। আচ্ছা, স্যার গুড। বলো। ওই একজনের ল্যাপটপের চার্জ শেষ হওয়ার কারণে মানে মিটিং থেকে বের হয়ে গেছে, তা আপনি মিটিং লক করছেন, ও আর ক্লাসে ঢুকতে পারতেছে না। চার্জ শেষ হওয়ার মোবাইলে জয়েন করতে বলো। তারপর আসো। এই বাকি প্রবলেমগুলা করবা। আরো কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে যেগুলা বইতে আছে, বই থেকে করবা। ওকে? লেখো। পেজ নাম্বার লেখো, চ্যাপ্টার নাম্বার লেখো বলি। এটা হলো পয়সনের অ্যাসাইনমেন্টটা দিবা। ওই যে লাস্ট 10 নাম্বার চ্যাপ্টার ছিল না স্যার আমাদের? আপনি স্যার কোন এডিশনটা ফলো করতেছেন স্যার? 4th নাকি স্যার? আমার এডিশন তো আমি আগেই বলছি যে আমি তো এডিশন নাম্বার 4। 4 স্যার। আচ্ছা ঠিক আছে। হুম। আহ, এটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ওই যে চ্যাপ্টার নাম্বার 10 এর মধ্যে যে প্রবলেম গুলা পয়সনকে লিঙ্ক করে সেগুলো করবা শুধু। ওকে? চ্যাপ্টার 10 এর মধ্যে এক্সারসাইজ 10 যেটা। আর এখান থেকে যে জিনিসটা পড়বা সিম্পলি জাস্ট মানে ডিস্ট্রিবিউশনের জন্য সবচেয়ে ফোকাস যে জিনিসটা হবে সেটা হবে যে ফোকাসড যে জিনিসটা হবে নাম্বার 1 হচ্ছে যে তুমি ডিস্ট্রিবিউশনটা কেন হলো, ওটা ডেফিনিশনটা কি হবে, কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশনটা ডেভেলপ হবে, এটাকে ডিসক্রিট না কন্টিনিউয়াস, এর অ্যাপ্লিকেশনটা কি হবে এবং ক্যারেক্টারিস্টিক্স গুলা কি আর ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা কি। দ্যাটস ইট। ভেরি ব্রিফলি পড়বা। মানে এত ডিটেইলে যাওয়া দরকার নেই। আমি যেগুলো বলতেছি অর্থাৎ আমি যেগুলো ক্লাসে ফোকাস করতেছি ওইগুলোর উপর ফোকাস করো। ঠিক আছে? তো ঠিক আছে, কালকে 2টা বাজে আসো, দুপুর 2টায়। কারণ আমি দেখলাম যে এই টাইমে পোলাপেন সংখ্যা কম থাকে। ওকে? রাতুল আসো। জি স্যার। জি স্যার। 2 PM ইনশাল্লাহ। ওকে। ওকে আর স্যার। স্যার আজকের অ্যাসাইনমেন্ট জি। কি রাতের মধ্যে জমা দিব? না, আজকেরটা কালকের মধ্যে দিবা জমা। আমি আজকে তো হলো কালকেটা জমা দিবা। ও আচ্ছা স্যার। তুমি করে রাখো, করে রাখো, অসুবিধা নেই। ঠিক আছে।